গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি বেশ ভালোই আছি। আর এখন বাজে সকাল 8টা। তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো প্রতিদিন ঘরে কিছু একটা কাজকর্ম করে ব্লগটা শুরু করি। তো আজ ভাবলাম না, আজকে মানে ওইদিকে প্রচণ্ড বৃষ্টি আসছে, এই যে মেঘ ডাকছে। তো ভাবলাম না, ওইখানে গিয়ে ব্লগটা শুরু করি। আর কালকে বৃষ্টি হয়েছিল, ওই বৃষ্টিতে দেখেছো ওইদিকে জল জমে গেছে। তো বেশ ভালোই লাগছে, আর ওইখানে প্রচণ্ড হাওয়াও দিচ্ছে। তো আর আমি চলে আসলাম ওইদিকে বৃষ্টি দেখতে বা বৃষ্টি আসার আগে যে এই যে একটা কালো ভাব থাকে, ওইটা দেখতে আমার বেশ লাগে। তো এই যে দেখতে এসেছি। আর ওইদিকে তোমাদের দাদাভাই আমাকে বকছিল, না না যাবে না, ওইখানে বৃষ্টি আসছে, তারপরে ওই দাঁড়াও বিজলি দিচ্ছে, যাবে না। তো আমি তাও চলে এলাম বৃষ্টি দেখতে। চলে যাব, একটু কথা বলে তোমাদের সামনে একটু কথা বলে তারপরে চলে যাব। আর আমার বাড়িতে সব কাজ করা হয়ে গেছে। আমি এসেছি পুকুরের ওই পাশে এসেছি। বাড়িতে সকালবেলা সব কাজ করা হয়ে গেছে। ঘর গুছানো, ঘর ঝাড় দেওয়া, তারপর বিছানা গুছানো, বাসি কাজ করা, ওই বাসন দেওয়া, ঝাড় দেওয়া, সব কিছু করা হয়ে গেছে। ভাতের হাঁড়িটাও ধুয়ে নিয়েছি। তো সব কিছু করে একটু মানে ফ্রি আছি, এখন বসে থাকবো ঘরে। তো ভাবলাম না, ওইদিকে বৃষ্টি সাজ করছে, দেখে আসি। তো এই যে দেখে আসলাম, ওইদিকে মেঘও ডাকছে। তো তোমাদের কেমন লাগছে গো? আমার তো বেশ লাগছে। দাঁড়া, ওই জায়গা থেকে দেখাচ্ছি। বাবাই, তো সবাইকে দেখতে পাচ্ছ, ওই গরু দিয়েছিল খেতে, তো ধানের মাঠে দিয়েছিল, ওইগুলো আবার নিয়ে যাচ্ছে। বৃষ্টি এসেছে দেখে বাড়িতে নিয়ে যাচ্ছে। চলো বৃষ্টি আসছে, বাবা যাবো না। কি বৃষ্টি কালো করে আসছে? তোমার গালে কি ওইটা? গালে কি ওইটা? কাপড় কাপড় গালে কেন লাগিয়েছো? তো দেখতে পাচ্ছ একদম অন্ধকার হয়ে গেছে, যেমন সন্ধ্যা হয়ে আসছে, এরকম একটা ব্যাপার। সব দিক একদম কালো করে দিয়েছে। তো যেহেতু আজও এসেছে আমার সাথে, তাহলে আর দাঁড়াবো না, এবার বাড়িতে চলে যাব। আর ওইদিকে প্রচন্ড বৃষ্টি আসছে, হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে, দাঁড়াতে ইচ্ছে করছে, দাঁড়াবো না। কি অন্ধকার হয়েছে, বোঝা যাচ্ছে মনে রাত্রি হয়ে যাচ্ছে। কিন্তু এখন সকাল 8টা বাজে, কিন্তু ওই বৃষ্টির কারণে একদম সব দিক অন্ধকার হয়ে আছে। তো অনেকক্ষণ পুকুর পাড়ে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। বৃষ্টি আসেনি ঠিকই, হাওয়া দিচ্ছিল। তো দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আর বৃষ্টি দেখবো না তা কি হয়। তো এবার বসে আছে আমাদের ঘরের পেছনের দিকটায়, ওই যে হাওয়া দিচ্ছে।